সিমলা মানালি তো অনেক হলো, চলো এবার তোমাদের ঘুরিয়ে দেখাই অফবিট কিছু হিমাচল প্রদেশের ডেস্টিনেশন। এই জায়গাটা যেরকম সুন্দর সেরকমই সুন্দর এই জায়গাটার পৌঁছানোর রাস্তা। এই ভিডিওটা থেকে সবই দেখাবো, হোটেল, খাওয়া দাওয়া, কীভাবে পুরো প্যাকেজটা করবে, এবং এই প্যাকেজটা আমি নিজে করাচ্ছি। যদি কেউ ইন্টারেস্টেড হও প্যাকেজটা বুক করতে পারো। হিমাচল প্রদেশের পুরো সিরিজটা আমি করব 3টে ভিডিওর মাধ্যমে, এপিসোড 1, এপিসোড 2 অ্যান্ড এপিসোড 3। তো আমরা এখন আছি নারকান্ডাতে। আমরা সিমলা থেকে কালপা যাওয়ার পথে একদিন নারকান্ডাতে স্টে নিয়েছিলাম, কারণ আমরা চাইছিলাম আমাদের পুরো জার্নিটা একটু আরামদায়ক হোক। তো আপনারা যারা ডাইরেক্ট যেতে চাইছেন কালপাতে, তারা ডাইরেক্টও চলে যেতে পারেন এবং নারকান্ডা পুরোপুরিভাবে স্কিপ করতে পারেন। তো আমরা এই নারকান্ডা বা সিমলায় পৌঁছালাম কী করে? নারকান্ডা বা সিমলায় পৌঁছানোর জন্য আমাদের হাওড়া থেকে একটি ট্রেন ছাড়ে, নেতাজি এক্সপ্রেস বা কলকাতা টু কালকা এক্সপ্রেস। তো এইখানে আমরা সিমলায় পৌঁছানোর জন্য কালকাতাও নামতে পারি, অথবা চণ্ডীগড়ও নেমে সেখান থেকেও গাড়ি করে যেতে পারি। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম চণ্ডীগড় নেমে গেছি। এখন মাঝে 4:30 ট্রেন, 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। আমি ট্রাভেল এজেন্টকে ফোন করলাম, ওরা বলে গাড়ি এখানে পাঠিয়ে দিচ্ছি। তো আমরা নেমে গেলাম। আমার পিছনে কালকা মেল দাঁড়িয়ে আছে, 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। তো আমরা ডিসাইড করলাম এখানে নেমে আমরা গাড়িতে ডেকে নিয়েছি, গাড়ি করে ডাইরেক্ট চলে যাবো। এখন তো মনে হয় 10 ডিগ্রি চলছে চণ্ডীগড়ে। আমরা এখন চণ্ডীগড়ের স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি, কফি খাচ্ছি। তো কফি খাচ্ছি, এখানে অনেক গাড়িওয়ালা এবং অটোওয়ালা আসবে। গাড়িওয়ালা বলবে আমি প্যাকেজ দিচ্ছি সস্তায়, কিন্তু আমি জিজ্ঞেস করলাম কত টাকা প্যাকেজ। ওরা বললো 10 টাকা করে কফি। ওরা বললো যে 23,000 টাকা 24,000 টাকা প্যাকেজ, 8 দিন। আমরা 8 দিনের প্যাকেজে এসেছি এবং আমরা কলকাতা থেকে বাছাই করে সিমলারই ট্যুর অ্যান্ড ট্রাভেলে এসেছি। কত টাকা এসেছি তোমাদের জানাবো। ওর হাফ দামে, যেটা এখানকার লোকে বলেছে যে কমে হয়ে যাবে, ওর হাফ দামে আমরা এসেছি। আমাদের বলবো সব ডিটেলস আমাদের জানাবো। এখানে অনেক গাড়ি পিছনে দাঁড়িয়ে আছে, আমার মনে হয় আমাদের ওখান দিয়ে বাছাই করে বুক করে আসাটাই বেটার হবে। রিসিভ করতে চলে এসেছে চণ্ডীগড়ে। আমরা এখন জাস্ট লাগেজটা উপরে তুলে নিচ্ছি, আর এখানে তোমরা চেক করে নেবে উপরে যাতে লাগেজ রাখার জায়গা থাকে, কেন পিছনে বড় ব্যাগ নিয়ে আনলে জায়গা হবে না। আচ্ছা, গাড়িটা একটু দেখে দিই। এটা আমাদের দিচ্ছে নিউ মডেলের সুইফট ডিজায়ার। আর ভাইয়ের সঙ্গে একটু কথা জিজ্ঞেস করি, ভাইয়ের নাম কি। ভাইকে একটু পরে জিজ্ঞেস করছি, কারণ ভাই এখন লাগেজ তুলছে। চলো গাড়িতে বসে কথা হবে। ওই সামনে পাহাড় দেখা যাচ্ছে হালকা হালকা। এখান দিয়ে চণ্ডীগড় থেকে ফিল হচ্ছে যে আমরা চলে এসেছি। এখন যদি আমরা একটা ধাবায় দাঁড়ালাম, যে ধাবাটা সামনে পেলাম, মোটামুটি ধাবাটা ডেকোরেশন করা। এখানে ম্যাগি অর্ডার দিয়েছি, একটা ম্যাগি, নর্মাল ম্যাগি 60 টাকা করে। আমরা এখানে ম্যাগি খেলাম, চা খেলাম। ম্যাগিটা মানে দেখানো হয়নি, খিদে পেয়েছিল এত চোটে। বাট ম্যাগিটা 60 টাকা নিয়েছে, বাট খুব সুন্দর খেতে। আর এই স্যান্ডউইচ হচ্ছে, চিজ স্যান্ডউইচটা মানে 150 টাকা নিয়েছে। কেমন খেতে এটা? ভালো খেতে? ঠিক আছে, এটা ভালো খেতে। আমি বাইট নিয়ে দেখি কেমন খেতে। আমাদের হোটেল স্নোফ্লেক নারকান্ডা হোটেল, এই হোটেলটা আমাদের দিয়েছে। হোটেলটা একটু নিচে সিঁড়িতে নামতে হবে, বাট ভিউটা মনে হয় খুব সুন্দর হবে, পাহাড়ের কোলে একদম হোটেলটা হবে মেবি। এই ট্রিপে দুপুরের লাঞ্চ ইনক্লুডেড ছিল না। এই রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চ খেতে এসেছি। ভিতরে গিয়ে দেখাচ্ছি তোমাদের খাবারের কি দাম আছে, ঠিক আছে? মেনুটা গিয়ে দেখাচ্ছি। আমাদের এই রেস্টুরেন্ট থেকে ভিউ আসছে, পুরো পিছনে সুন্দর ভিউ আসছে। দেখাই থালিটা কেমন হয়েছিল? মোটামুটি বলো। আমরা এখানে ভেজ রাইস আর এগ রাইস নিচ্ছি। এটা 120 টাকা, এটা 180 টাকা। দাম অনুযায়ী কোয়ান্টিটি খুব ভালো, তোমরা একটা নিয়ে 2জন খেতে পারো। আর টেস্টও খুব ভালো, পুরো অর্গ্যানিক সবজি দিয়ে বানানো, খুব সুন্দর হয়েছে খাবার। হচ্ছে নারকান্ডা স্ট্রিট ভিউ। এদিকে এটিএম আছে, এদিকে এসবিআই এটিএম আছে। আর এই জায়গাটা হচ্ছে ঠিক নারকান্ডা বোর্ডটা আছে, বোর্ডের ঠিক ওই জায়গাটায়। আমাদের হোটেলটা ওই দিকে একটু এগিয়ে গিয়ে সামনের দিকে। আর আপাতত আমরা খেয়ে একটা গ্লাভসের শপে এসেছি, মুজা টুজা গ্লাভস ফ্লাভস কিনলাম। তো এখন আমরা আছি নারকান্ডাতে। সেরকম মানে ভিডিও দেখানো হয়নি, যতটা পেরেছি দেখেছি। শরীর খুব টায়ার্ড, এবং এখন রাত্রিবেলা ডিনার আমাদের প্যাকেজে ছিল। তো ডিনার দিয়ে গেছে, দেখাচ্ছি কী কী দিয়েছে। চিকেন দিয়েছে, আমি দেখাচ্ছি। ভাত দিয়েছে, মধ্যে আছে ভাত, রতনটা খোল। এর মধ্যে কি আছে?
ডাল মনে ডাল ডাল জানি কি আছে ডাল তরকারিটা আলুর দমের মতো আর এর মধ্যে আছে চিকেন সুন্দর চিকেন দিয়ে পাহাড়ি চিকেন গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে হ্যাঁ একটা একটা করে নিজে করি তারপরে এর মধ্যে করবি বন্ধুরা গুড মর্নিং আমরা এখন কালপা কিন্নর যাচ্ছি আমাদের মেন এখন ট্যুর চালু হয়ে গেছে এবার আমরা ঘুরবো কেন সে কিন্তু কালকে এসেছিলাম অনেক টায়ার্ড ছিলাম কোথাও ঘুরতে পারিনি আর এত ঠান্ডা কথা দেখছো না এলিয়ে যাচ্ছে আজকে যাবো কালপা কিন্নর ওখানে কিভাবে ঘুরছি কোথায় থাকবো সবকিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব সাথে থাকো দেখতে থাকো আমাদের কালপা কিন্নরের যাত্রা শুরু হলো এখন আমরা গাড়িতে বসে যাচ্ছি কিন্নরের দিকে এখান থেকে কিন্নর মানে 170 কিলোমিটার মেবি দেখি কতক্ষণ লাগে যেতে এবার মাঝখানে আমরা লাঞ্চও করবো সবকিছু দেখাবো তোমাদের এখানে তো অনেক ঠান্ডা ছিল এখানে 1 থেকে 5 এর মধ্যে ছিল ওখানে মানে -5 থেকে 1-2 এর মধ্যে চলছে এখানে ঠান্ডাটা যতটা সহ্য হয়ে গেছে এবার ওখানটা দেখা যাক মনে হয় না অতটা লাগবে কেন ওখানে ঠান্ডাটা তো নিয়ে নিয়েছি দেখা যাক চলো নারকান্ডা দিয়ে বেরাচ্ছি এখান দিয়ে কত বরফ দেখতে পাচ্ছি দেখো চারিদিকে বরফে বরফ জানি না উপরে স্পিতিতে কি আছে আগে তো যেতে পারবো কি দেখা যায় না কতটা যাবো এই দেখো কত বরফ পড়ে আছে এখানে আজকে হচ্ছে 6 মার্চ 2025 সামনের রেঞ্জটা দেখো এখন 2-2.5 ঘন্টা জার্নি করে এসেছি রামপুরে এবার এখান দিয়ে আর উপরে এখান দিয়ে মানে আর 100 কিলোমিটার দূরত্ব আছে আমি উপদেশ দিতে পারি সবাই একটু বমির ওষুধ সবার সঙ্গে রেখো কেন বমি পাওয়ার সম্ভাবনা খুব বেশি আছে বমির ওষুধ সবার সঙ্গে রেখে নিয়ে যেও এই জার্নিতে গাড়ি আমাদের এখানে দাঁড়ালো মানে আমরা কিন্নর ডিস্ট্রিক্টে ঢুকবো তো চেকিং হবে আমাদের নাম এই পিছনে এই অফিসে আমাদের চেকিং হলো নাম আর ফোন নাম্বার নিল এমনি কিছু না তোমাদের ড্রাইভারের আর যে কোনো একজনের জাস্ট একটা ডিটেলস নেবে আর এখান দিয়ে তোমাদের ছেড়ে দেবে একটা নর্মাল একটা জাস্ট ধাবায় দাঁড়িয়েছি প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো যেটা দেখেছি সেখানে দাঁড়িয়েছি এখানে নর্মাল মানে ঘরের খাবার পাওয়া যায় এখন আমার ড্রাইভার আমাদের বললো আমরা অ্যাকচুয়ালি সেটাই চাইছিলাম নর্মাল ঘরের খাবার খেতে আমাদের গাড়ির পিছনে দাঁড়িয়ে আছে আমরা এখন যাচ্ছি খেতে এসছি কোথায় কালপা কালপাতে এই আমাদের আজকে হোটেল দ্য হোয়াইট ক্যাসেল মোটামুটি এখানে স্নো পড়ে আছে মানে আমাদের গাড়ি ভিউ তো খুব সুন্দর আছে হোটেল দিয়ে সাইডে আসো গাড়ি আসছে জল ছিটকাবে এখান দিয়ে ভিউটা দেখে নাও এই হোটেলের ভিতরে চলো চলো হোটেলের ভিতর দিয়ে ভিউটা দেখো সেই লেভেলের হোয়াইট ক্যাসেলে 301 রুম এই যে আমাদের রুমের বেড আর এখান দিয়ে ভিউটা টিভি আছে ওয়াশরুমটাকে দেখিয়ে দিই এই হচ্ছে ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন একদম সুন্দর ওয়াশরুম আর ভিউটা দেখাই ভিউটা তো দারুণ রুম থেকে ভালোই ভিউ দেখা যাচ্ছে পুরো রেঞ্জ দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের মনেস্ট্রি এখানটা যাব এখন এখানটায় ভাবছি এখন গিয়ে ঘুরে আসি দেখো কত বরফ পড়ে আছে চারিদিকে বরফ
কিছুদিন আগে স্নোফল হয়েছিল, 2 দিন আগে। স্নোগুলো এখনো রয়েছে। এখানে দোকানপাটও আছে, সবজি বিক্রি হচ্ছে, এদিকে মুরগি ফুরগি পাওয়া যায়। সুন্দর হয়েছে জায়গাটা। মনে হচ্ছে তো ঠিক যাচ্ছি। ক্রিকেট খেলতে যাচ্ছে। এখানে একটা স্কুল মতো আছে, এখন মনে হয় স্কুল শেষ হয়ে গেছে বলে বন্ধ আছে। মন্দিরটা যেতে গেলে স্কুলের ভিতর দিয়ে যেতে হয় মনে হয়, দেখা যাচ্ছে। এই তো এই যে বন্ধুরা, এই হোটেলটার কথা বলছিলাম, সেই হোটেল থেকে দেখাচ্ছিলাম, কিন্তু মন্দিরটা বন্ধ আছে। ঠিক আছে, এসছে কিন্তু মন্দিরটা বন্ধ, কিন্তু প্রচুর হাওয়া এখানটা। খোলা যায় এটা? না না, তোমাদের একটা জিনিস, এই যে কিন্নর কৈলাস, এটা কোথায় আছে তোমাদের দেখাই। এইটা আছে ঠিক, ফোনের ক্যামেরা যতটা জুম হয় ততটা দেখাচ্ছি পসিবল। এই যে একটা পিক আছে, এই যে এইখানটা, ঠিক এইখানটা ছোট্ট মতন ভিয়ের পাশে আছে, ওইটাই হচ্ছে কিন্নর কৈলাস। ফোনের ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না। ওই যে টেম্পলটা দেখতে পাচ্ছ, যেটা আমরা এক্ষুনি ঘুরে আসলাম, ওটা মা কালীর টেম্পল ছিল, বাট মন্দিরটার ভেতরটা বন্ধ ছিল, আমরা মা কালী দর্শন করতে পারলাম না। এসে এখানে হোটেলে একটা দাদাকে জিজ্ঞেস করলাম যে টেম্পলটা বন্ধ কেন, তখন জানতে পারলাম যে এখানে কোনো দেবী পক্ষের কোনো, যখন দুর্গাপূজা কালী পুজো যেরকম আমাদের ওখানে অকেশন হয়, সেরকম এই গ্রামেও রিচুয়ালস আছে, যখন কোনো অকেশন হয় তখন এই মন্দিরটা খোলা হয়। তো আমাদের ওখানে সবসময় মন্দির খোলা থাকে, বাট এখানটা সেরকম না। এখানে যখন কোনো পুজো হয়, দেবীপক্ষের কোনো পুজো হয়, তখনই এই মন্দিরটা খোলা হয়। তো আমরা মায়ের দর্শন হয়তো করতে পারলাম না, বাট মন্দিরে গেলাম, ভালো লাগলো, শান্তি লাগলো। তো যখন এটা খোলা হবে তখন হয়তো আবার আসবো। আমরা হোটেলের রুমে যাইনি, আমরা এখানে বসেছিলাম রিসেপশনে বসে, আর ভিউ দেখতে দেখতে পকোড়া অর্ডার দিয়ে দিয়েছি, পেঁয়াজ পকোড়া দিয়ে গেছে, গরম গরম খাচ্ছি। আর এখনও হালকা হালকা আলো আছে, বাইরে ভিউ দেখা যাচ্ছে। পকোড়া খাই আর ভিউ দেখি যতক্ষণ না অন্ধকার হয়। বেশ ভালোই লাগছে এই রিসেপশনে বসে থাকতে। তাই রুমে যাইনি, পরে যাব। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম কালপা। আজকে হচ্ছে মার্চের 7 তারিখ, এখন সকাল 9টা বাজে, এবং ওয়েদারের আপডেটে দেখাচ্ছে এখন -2 টেম্পারেচার চলছে। আমি এখন জাস্ট হোটেলের ছাদে এসেছি এবং জাস্ট তোমাদের দৃশ্যটা দেখাচ্ছি। দেখো গাইস, এই রেঞ্জটা, এটা হচ্ছে কালপা কিন্নর রেঞ্জ, আর ঠিক এই দিকে আছে কিন্নর কৈলাস। ওই যে, জানি না তোমরা কতটা বুঝতে পারছো, ওই যে কিন্নর কৈলাস। হর হর মহাদেব।